হে যুবক, আপনারা মনে করেন আমরা শুধু শুধু কথা বলি, শুধু শুধু কথা বলি না, আমাদের সাথে কারো টাকা নিয়ে, পয়সা নিয়ে, ব্যবসা নিয়ে কারোর সাথে কোনো সমস্যা নাই। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ, মাননীয় রাষ্ট্র ক্ষমতার মধ্যে যারা অধিষ্ঠিত তাদের প্রতি অনুরোধ, আমাদের সাথে কারো কোনো বিষয়ে দ্বিমত নাই। সমস্যা এক জায়গায়, আপনি লাখ পাঞ্জাবি পরেন, আমার নবীর শানে রিসালাতে এতটুকুন যদি আঘাত আসে, লাখো তরুণ তলোয়ারের নিচে নিজের মাথা ঝুঁকিয়ে দেবে। এটার মধ্যে আমরা দাঁড়ানো। আমাদের সাথে মাননীয়, শুধুমাত্র আপনারা দাড়ি টুপি দেখলে মনে করেন উলামায়ে কেরাম, আমরা মনে করি উলামায়ে কেরাম। আমরা যদি জিয়াউর রহমানের শানে দুই একটা কথা বলি, আমাদের বিএনপি যারা করে খারাপ লাগবে না? লাগবে কিনা বলেন বেটা? শুধু যদি শহীদ না বলি খারাপ লাগবে না? না লাগলে তো বিএনপিও না। আপনি যদি না লাগে তো বিএনপিও না। বিএনপিকেও ভূতে ধরেছে 50-60%। আপনারা নতুন নতুন লম্বা লম্বা দাড়ি রেখেছেন, দিন ধর্ম শিখতেছেন। আপনারা দিন ধর্ম পালন করেন নাই, ওনারা বুঝেন নাই কোনটা সত্য কোনটা মিথ্যা। আপনি গত 200 বছরের ইতিহাস পড়েন, বাংলার জমিনে কালমা পড়া কে শিখিয়েছে? ঢাকার বুকে কালমা কে শিখিয়েছে? চট্টগ্রামের বুকে কালিমা কে শিখিয়েছে? সিলেটকে কালমা কে শিখিয়েছে? 150-200 বছরে যাদের অক্লান্ত পরিশ্রমে, যারা হারামের ঘুমকে হারাম করে, মা বাবা ভাই বন্ধু ছেড়ে, কেউ ইয়েমেন থেকে, কেউ সিরিয়া থেকে, কেউ আফগানিস্তান থেকে আপনার ভূখণ্ডে এসে পাহাড়ে পর্বতে অবস্থান করে আপনাকে দিন শিখিয়েছে। এখন আমার মিটা মিটা ভাই আমাদেরকে শিখান এটা বেদাত। এটাও বলছি কেন হচ্ছে, সম্মানিত উপস্থিতি, আমি অন্য জায়গায় চলে যাচ্ছি। আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি এবং সরকারের প্রতি অনুরোধ করব, এই দেশকে কোন অবস্থায় উগ্রতার দিকে ঠেলে দেওয়া যাবে না। ধর্মীয় উগ্রতা একটা ক্যান্সারের মতো। ধর্মীয় উগ্রবাদ একদিনে জন্ম নেয় না। ধর্মীয় উগ্রবাদ শুরু হয় কনজারভেটিজম থেকে, অতঃপর সেটা ইনটলারেন্সের পর্যায়ে যায়, অতঃপর সেটা এক্সট্রিমিজম হয়, অতঃপর সেটা টেরোরিজম হয়। আপনি টেরোরিজমকে হত্যা করতে পারবেন না যদি কনজারভেটিজমকে হত্যা করতে না পারেন। কনজারভেটিজম কোত্থেকে আসে? বই থেকে, শিক্ষক থেকে, যারা বইয়ের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে ছেলেদেরকে শিখায় ঈদে মিলাদুন নবী বেদাত যারা করে কাফের, শবে বরাত বেদাত যারা করে কাফের, মেরাজ বেদাত যারা করে কাফের মুশরিক। এদেরকে হত্যা করা সওয়াবের কাজ। যেই ব্যক্তি ফারুকি সাহেবের সিনার উপর উঠে তলোয়ার চালিয়েছে, সেই কিন্তু জিহাদ মনে করে করেছে। আজকে ফারুকি সাহেবের উপর উঠেছে, কালকে আরেকজনের উপরে উঠবে। সুতরাং আইডেন্টিটি পরিষ্কার হয়ে যাক। আমাদের সাথে কারো কোনো ধরনের কোনো জায়গায় দ্বিমত নাই। আমরা শুধু এই রাষ্ট্রকে টলারেন্ট একটা রাষ্ট্র হিসেবে দেখতে চাই। এখানে এক রাষ্ট্রে সব মানুষ বসবাস করবে। সম্মানিত উপস্থিতি, সেই কারণে মাননীয় সরকারের প্রতি অনুরোধ থাকবে, মাননীয় মন্ত্রীগণ যদি কারো সাথে বসেন উলামা মাশায়েখ নিয়ে, আপনি এক ঘরানার নিয়ে বসে গেলেন, আপনি কিন্তু এক ঘরানার মন্ত্রী নন। আপনি 2-4 জন আলেমকে নিয়ে বসে গেলেন, ডিসরিগার্ডিং, ইগনোরিং, underestimating mainstream ulama mashayikh. How dare you? Are not the minister on behalf of the certain group, you are minister on behalf of the Muslims of Bangladesh. Sit down with the scholars. You must call all these scholars from all the school of thought, 2 or 3 people. আপনারা বুঝতে পেরেছেন? হৃদয়ে আগুন লাগে। আমাদের সাথে কারো কোনো দ্বিমত নাই। আমরা তো এমন দুর্বল, আমরা যদি লাখো মানুষ রাস্তায় বের হয়েছি, বের হব, কথা হচ্ছে গাছ থেকে একটা পাতাও পড়বে না। আমরা বলেছিলাম ফিলিস্তিনের পক্ষে যখন আমরা একসাথে হয়েছি, সেদিন একটা ঝলক দেখেছেন। আমরা বলেছিলাম
যে লাখো মানুষ একসাথে হবে, গাছ থেকে একটা পাতাও পড়বে না। পড়েছিল? এটা সুফিয়াই কেরামের দল। এটা বুক চিতে মাইর খাবে, হাতের মধ্যে বাঁশ। সিম্পল ছাত্ররা কালকে করেছেন আন্দোলন, 10-12 জন ছাত্র মিলে। বাস ছাত্রদের বিহেভিয়ার দেখছেন বিহেভিয়ার। আমরা বলছি প্রত্যেককে যার যার অবস্থান থেকে বেটা প্রতিবাদ করতেই পারেন, কিন্তু আরেকজনকে মেরে বেয়াদবি করে জবান নষ্ট করে, আমি আপনাকে কথা দিচ্ছি, লাখো শিক্ষিত হোক, সুফিয়াই কেরামের দরবারে যেই ব্যক্তি জুতা সিধা করেছিল সেই ব্যক্তিও যদি ওখানে মাঠে দাঁড়ায়, গাছ থেকে পাতা পড়বে? সম্মানিত উপস্থিতি, বলতে যেটা চাচ্ছিলাম, আমার নবী যেই দিন প্রতিষ্ঠা করেছে শরীয়ত, পুরো পৃথিবীর মধ্যে প্রপাগান্ডা করে শরীয়তকে একটা কালার্ড ওয়ার্ড হিসেবে দাঁড় করানো হয়েছে। সেটার প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন ওই আমাদের মতো কিছু হুজুর, তারা হচ্ছে, এটা হচ্ছে শরিয়া। শরিয়া মানে কি? এটা হচ্ছে উগ্রবাদীদের একটা সিস্টেম। এটার প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন কি? তো 2-4 জন বক্তার বক্তব্য শোনায়, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন। কেটে ফেলবো, মেরে ফেলবো। তো তারা তখনও বলে এরা সেই শরীয়তবাদী যারা অপর পক্ষের লোককে সিনার উপর উঠে ছুরি চালিয়ে দেয়। তাইলে একটা আপনারা বুঝতেছেন প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন কি জিনিস? তাহলে একটা হচ্ছে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন, একটা হচ্ছে তাদের প্রপাগান্ডা। তো প্রপাগান্ডাকে ছেলেদের অন্তরে ঢুকিয়ে ব্রেইন ওয়াশ করার জন্য প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন লাগবে না। তো ডেমনস্ট্রেশনে কেউ দেখে এদের জবান দেখো, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন আপনারা বলেন না, মেরে দে, কেটে দে, এরা কাফের, বেদাত, প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন। এজ এ রেজাল্ট লাস্ট 20 ইয়ার্স ধারাবাহিক প্রপাগান্ডা হয়েছে। প্রপাগান্ডার জেরে আমাদের মুসলমান লিডার্সরাও শরিয়া শব্দটা মুখে আনতে ভয় করে। যেই শরীয়তের মাধ্যমে আমার নবী 1300 বছর পৃথিবীকে আলো জ্বালিয়েছে, সেই শরীয়ত, বুঝতে পেরেছেন? মধ্যযুগীয়, আমার জানতে ইচ্ছে করে কোন বর্বরতা মধ্যযুগীয়, দেখায় আপনাদেরকে মধ্যযুগীয় বর্বরতা। আজকের দিনেও যদি সুপ্রিম কোর্ট ইশারা করে, ট্রাম্প সুপ্রিম কোর্টে যাবে না। আর যেই মধ্যযুগীয় বর্বরতার কথা বলছেন, সেই মধ্যযুগীয় বর্বরতায় খলিফাকে যদি কাজী আহ্বান করে, খলিফার নাকে খত দিয়ে কাজীর দরবারে যাওয়া লাগতো। আইনের চোখে সবাইকে সমান করে দাঁড় করিয়ে দিয়েছে আমার নবী। নন অফ দ্য ইন্ডিভিজুয়াল ইন দ্য সোসাইটি বিয়ন্ড দি ল। কোন ব্যক্তি আইনের ঊর্ধ্বে না। এটাকে আপনারা মধ্যযুগীয় বর্বরতা নাম দিয়েছেন। সেই যুগে মধ্যযুগীয় বর্বরতা, যেই যুগে রেপকে আমার নবী মিনিমাম পর্যায়ে নিয়ে এসেছেন। কিলিং, হত্যাকাণ্ড মিনিমাম পর্যায়ে। এডুকেশনের রেপ আমার নবী যাওয়ার 200-250 বছরের মধ্যে সিসিলি নামক একটা কেস স্টাডি হয়েছে, সেখানে শিক্ষার রেট 100 আউট অফ 100 হয়েছে। মধ্যযুগীয় বর্বরতা। যাই হোক, সম্মানিত উপস্থিতি, এভাবে চতুর্দিক থেকে আক্রমণ করে গডলেস ওয়ার্ল্ডে আমরা আস্তে আস্তে ধাবমান সেই রাস্তার দিকে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যে আয়াতগুলো আমি পড়েছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি খুব সংক্ষিপ্ত আকারে আমাদের করণীয়টা বলে বক্তব্য শেষ করে দেব। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত। আমার আল্লাহ বলছেন, বান্দা, পূর্ববর্তী যুগের ইহুদি নাসারারা যেভাবে দলে দলে বিভক্ত হয়ে গেছে সেভাবে হইবা। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, ফেরকা 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 হয়ে গেছে। ওয়াখতালাফু, নিজেদের মধ্যে তাদের কাছে সব হক আসার পরেও পরস্পর ইখতিলাফ করে একজন আরেকজন থেকে অনেক দূরে সরে গেছে। এই কাজটা করিও না। ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আযাবে আযীম রেখেছেন। যারা এই ফেরকা হয়ে যাওয়ার পরেও যারা পানি ডালে, তেল ডালে, আরো হোক,
উম্মত হিসেবে আপনার আমার সন্তানের দায়িত্ব, যারা হক বুঝেছে, হক পেয়েছে, তারা এই হকের বাণী জায়গায় জায়গায় ছড়িয়ে দেবেন এবং প্রত্যেকের ব্যাপারে আল্লাহর দরবারে দোয়া করবেন আল্লাহ যেন হেদায়েত করেন। কোরআনে পাকের একটা আয়াত, আরেকটা আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, ফাসাদ করিও না। ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, যদি নিজেরা ফিতনা ফাসাদ করো, ফাতাফশালু, তাইলে তোমরা কি হবে? গ্রুপ 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 হয়ে যাবে। ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের যে মানুষ যে তোমাদেরকে ভয় করে, তোমাদের ভিতরকার যেই তেজস্বিতা সেটা খতম হয়ে যাবে। সবাই মিলে একসাথে থাকলে চাচতো ভাই, জ্যাঠাতো ভাই, খালাতো ভাই, কেউ নজর দিয়ে তাকায় না। যেই আপনি আলাদা আলাদা হয়ে যাবেন, কোরআন বলছে ফাতাযহাবা রিহুকুম, তোমাদের যেই তেজস্বিতা, রব, দবদবা খতম হয়ে যাবে, মানুষ তোমাদেরকে ভয় পাবে না। ইন্নাল্লাহা মা'আস ওয়াসবিরু, স্বাভাবিকভাবে এখানে সবর করতে হয়। এগুলা এই জায়গায় আসলে অসম্ভব ধৈর্য ধারণ করতে হয়। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, মনে রাখো আমার আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকে। ধৈর্য ধরে ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকে। সময় খুব সংক্ষিপ্ত হিসেবে শুধু এখানে একটা হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরি। আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বলবো যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারাও পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাসা ওয়া ইয়াসখাতু লাকুম সালাসা, তিনটা জিনিস আল্লাহ আপনাদের জন্য পছন্দ করেন এবং তিনটা জিনিস আল্লাহ আপনাদের জন্য অপছন্দ করেন। তিনটা জিনিস পছন্দের আমাদের জন্য আল্লাহর, আর তিনটা জিনিস অপছন্দের। পছন্দের কোনটা? আনতা আবুদু ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া আনতা তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তিনটা জিনিস আল্লাহ আমাদের আপনাদের সকলের জন্য পছন্দ করেন। আমরা যেন শিরক না করি, আমরা যেন আল্লাহর ইবাদত করি, আমরা যেন আল্লাহর রশিকে মজবুত করে ধারণ করি, এক থাকি। মনে রাখবেন, একটা হচ্ছে ইউনিটি আর একটা হচ্ছে ইউনিফর্মিটি। কয়টা শব্দ? ছেলেদেরকে বিশেষ করে। ইউনিটি আর একটা ইউনিফর্মিটি। ইউনিটি মানে ডেস্টিনেশন এক, যে রাস্তা দিয়ে মনে ইচ্ছে যান, একই জায়গায় এয়ারপোর্টে পৌঁছাবো, 3-4টা রোড আছে, যান। আরেকটা বলতেছেন ইউনিফর্মিটি, কোনা যেদিক সেদিক ইচ্ছা যাইতে পারবেন না, আমাদের সাথে পাশ দিয়ে যাব, একসাথে যাবেন, এটাকে বলে ইউনিফর্মিটি। আর ডেস্টিনেশন এক, যে রাস্তা দিয়ে মন চাই যান, ইউনিটি। আমরা ইউনিটি করব, ইউনিফর্মিটি না। ইউনিটি বলতে এটাকে বলে ওয়াহদাতুল উম্মাহ। উম্মত যদি একসাথে না হয়, উম্মতের আওয়াজ যদি একসাথে না হয়, মনে রাখবেন আগামী 10-15 বছরে এইটিজম এবং সেকুলারিজমের এই উম্মতকে তিলে তিলে গুড়া থেকে আপরুট করে দেবে। যেভাবে যেখানে খুশি, ফিলিস্তিনের বুকে এত ছেলে হত্যা হয়েছে, 57-60টি মুসলিম দেশের নেতা নেত্রী আওয়াজ করতে পেরেছে। অদ্ভুত বিষয়। একটা ব্যক্তি বলছে না হাসপাতালের মধ্যে বোমা মারবি না, বোমা মারলে কালকে আমরা সবাই রাস্তায় আসবো, ইউনাইটেড নেশনে দাঁড়াবো। একটা মুসলিম দেশ। কেন? কারণ আমরা বহুধা বিভক্ত হয়েছি। আপনারা জানেন, আমরা আব্বাসী আমলে যখন পতন হয়েছে, হালাকু খানের আক্রমণ যখন হয়েছে, 50 বছর প্রায় পৃথিবীতে মুসলমানদের খেলাফত ছিল না, আবার এসেছে অটোমান এম্পায়ারের মাধ্যমে। মূল সমস্যা কি ছিল? ওই আমাদের একই সমস্যা,
আমি পীর, আমার সন্তান 4 জন, খেলাফত কে দিবে? খেলাফত তো দুধ বিক্রেতার মতো, ধরেন 1 কাপ দুধ আপনি নেন, 1 কাপ দুধে, বুঝছেন? ম্যাথমেটিক্সের টিচার আবার সন্তানকে ম্যাথের টিচারের সন্তান ম্যাথের টিচার হইতে পারে না, কিন্তু এখানে হইতে পারে। যাই হোক, এটাকে বলে প্রবলেম অফ সাকসেশন। আমার পরে মন্ত্রী কে হবে? সন্তান তো 4 জন, বড় বউয়ের ঘরে 4 জন, ছোট বউয়ের ঘরে 3 জন, প্রবলেম আরো জটিল। এরপরে ভাগ করে দিয়েছে, তুমি উত্তর, তুমি দক্ষিণ, তুমি পূর্ব, তুমি পশ্চিম। গ্রিপ নষ্ট হয়ে গেছে কিনা? কোরআন কি বলছে? ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের রি খতম হয়ে যাবে, রব দবদবা খতম হয়ে যাবে। সেরকমই হয়েছে। সম্মানিত উপস্থিতি, তো আমাদেরকে বলেছে আল্লাহর রশ্মি ধরে একসাথে থাকতে, সবকিছুতে কোনোদিন একসাথে হবে না। কিন্তু এই জায়গায় গডলেস ওয়াল করার জন্য যাদের সামগ্রিক প্রোগ্রাম, ওরা কি করেছে জানেন? এই জায়গার মধ্যে এসে এহানা, উম্মতে মুসলিমার মূল জায়গা হচ্ছে এহানা। এহানা মানে অপমান, ইনসাল্ট, আন্ডারস্টিমেট। কেউ আমার নবীর শানে বেয়াদবি করে, এহানা করে শানে মুস্তাফার মধ্যে, কেউ আলে বাইতে রাসূলের শানে বেয়াদবি করে, কেরামের শানে বেয়াদবি করে, ঘুরে ফিরে বেয়াদবি। আমাদের একজন এই গত 4-5 দিন আগে কত স্মার্ট, হুজুর হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আপনার মতামত কি? আল্লাহ বেটা, সুযোগ থাকলে মাটির নিচে গাড়াই ফেলতাম। বুঝতে পেরেছেন ফিতনা কোন দিক দিয়ে ঢুকতেছে? বহুত একেবারে আশেক। আরে বেটা, তুই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত যাবি, তোমার পাশের জন বসে আছে সিদ্দিক আকবর পর্যন্ত যেতে। সিদ্দিক আকবর পর্যন্ত গেলে কোন দিন নিয়ে তুমি সামনের দিকে যাবা? হে যুবক, আন্তর্জাতিক বিশ্ব তোমাকে এটাই নিয়ে তোমার সাথে প্ল্যান প্রোগ্রাম করেছে। কেউ শানের সালতে বেয়াদবি করে, এলিট ক্লাসের লাইফ লিড করে, বুঝবেন না এত টাকা করতে গেছে। আর এইটা মসজিদে গাউসুল আজম লাখো মুসল্লি নামাজ পড়তে আসে, 3 তলা বানতে খবর হয়ে যায় নাই, যাচ্ছে কিনা? কিন্তু এখান থেকে বের হয়ে সিলেট পর্যন্ত যাইতে যাইতে 2 তলা বিল্ডিং হয়ে যায়। আমরা কিন্তু কোন হুজুর কোন পরিবার থেকে উঠে এসেছেন, কার পরিবারে চুলা জ্বলেছে সব জানি। মাদ্রাসার কয় % ছেলে দারিদ্র সীমার উপর থেকে, কয় % দারিদ্র সীমার নিচ থেকে আসে সেটাও জানি। স্বাভাবিকভাবে আমার মনে প্রশ্ন আসবে না, কোটি টাকা আপনাকে কে দেয়, কেন দেয়? আপনারা বুঝতে পেরেছেন? আজীব এক নির্লজ্জা যুবক আপনাকে নিয়ে। কেউ শানের সালতে বেয়াদবি করে, কেউ আমার নবীকে আখেরি রাসূল হিসেবে অস্বীকার করে, কেউ হাদিস অস্বীকার করে, 300 বছর পরের জিনিস কেমনে বিশ্বাস করি। কেউ মাযহাব অস্বীকার করে, ফিকাহ 300 বছর পরের জিনিস কেমনে কি করি। কেউ আমার নবীর আনিত বিধানকে মানতে চায় না। না, রাষ্ট্রীয় পর্যায়ে স্বাভাবিকভাবে এখন সেকুলার মডার্ন দুনিয়া, সবাই মুসলমান, ইউনিভার্সিটিতে গেলে সবাই ফুল নিয়ে আসে। মূল বিষয় এহানা, মূল বিষয় অপমান। সেই কারণে আউলিয়া কেরামের শানে, আসহাবে রাসূলের শানে, আলে রাসূলের শানে, আমার নবীর শানে বিয়াদবি মুসলিম উম্মার অনৈক্যের পেছনে মূল কারণ, আর কোনো কিছুই নয়। বাকিগুলো চলতে চলতে সমাধান হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি, আমরা কি শেষ করব? আপনারা মুভমেন্ট করলে আমার মাথাটা নষ্ট হয়ে যায়, আমার ব্রেইন কাজ করতেছে। আর শব্দ করবেন না আপনারা, আমরা শেষ করে দেবো 2 মিনিটে। সম্মানিত উপস্থিতি, আমরা যখন অতিরিক্ত ইখতিলাফ করি একজন আর একজনের সাথে, অত্র মসজিদের চাচা, ওনার একটা পোস্ট, ওনার ছবি দিয়ে আপনি গালি একটা দিয়ে দিলেন, উনি তো আপনাকে আর মারতে যাবে না, পারবে? আপনি যদি মনে করেন এটার কোনো সওয়াল জবাব হবে না আল্লাহ রাসূলের দরবারে, তাইলে তো করে ফেলেন। কাফের ও মুশরিক যা মন চাই করতে পারে, কিন্তু মুসলমান হলে বেটা
প্রত্যেক কথার জন্য আল্লাহর দরবারে জবাবদিহিতা আছে। আপনি জানেন গডলেস ওয়ার্ল্ড করার জন্য যখন আপনি অতি মাত্রায় একজন আরেকজনের সাথে অতি মাত্রায় ঝগড়া ফাসাদ করবেন, তখন সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটবে কোনটা? আমার নবীর দ্বীনের হুরমত, আমার নবীর দ্বীনের হুরমত ভুলন্টিত হয়, যেটা তরুণ প্রজন্মকে ফ্রাস্ট্রেটেড করে। আমার নবীর দ্বীনের হুরমত নষ্ট হয়। বিশ্ব আপনাকে তাকিয়ে আছে, আপনি কি করছেন? বিশ্ব আপনি আপনার সম্পর্কে যতটুকুন জানেন তার চেয়ে বেশি বিশ্ব জানে। আপনিও আপনাকে অতটুকুন জানেন না। আপনি আগামী 50 বছর পরে কিভাবে চিন্তা করবেন সেই গবেষণা তৈরি হয়ে গেছে। সুতরাং এরা চাই বাইরের লোকজন যখন দেখবে অতিমাত্রায় লেখালেখি হচ্ছে তো মনে করবেন হচ্ছে না, কেউ করাচ্ছে। আপনি যখন উঠেন নাই, উঠানো হয়েছে, কেউ একজন উঠিয়েছে। আপনি যখন বসেছেন, বসানো হয় নাই, কেউ একজন আপনাকে বসিয়েছে। এখানে উঠায়ও আরেকজন, বসায়ও আরেকজন। আগে পিছে ঘটনা আছে, খেয়াল করলে বের করতে পারবেন। हो ही नहीं सकता, होते ही पारे ना कि आप खुद उठ गया, नहीं, किसी ने उठाया और किसी ने बिठाया। যা কিছু হচ্ছে দেখবেন হঠাৎ করে একটা জিনিস আসবে, ভাইরাল হয়ে গেছে। আপনি কখনো চিন্তা করছেন ভাইরাল হয় কেমনে? ভাইরাল কেমনে হয়? জালালউদ্দিন আল কাদরি ভাইরাল হয়েছে, আল্লামা আব্দুল জলিল রহমতুল্লাহ আলাইহি ভাইরাল হয়েছে। হ্যাঁ, তো যারা ভাইরাল হওয়া তারা ভাইরাল হয় না, আমাদের মতো জাহেল মূর্খ ভাইরাল হয়। কারণ আছে না? তাইলে বোঝা যাচ্ছে ভাইরাল যারা করে তাদের অবজেক্টিভ আছে, এইম আছে। তারা আসল জিনিসগুলোকে সামনে আসতে দেয় না। গুগলের মধ্যে যে কোনো একটা হাদিস লিখে আপনি গুগল করেন, প্রথম 6টা পেজ যেগুলো আসবে সেগুলো আপনাকে কোন জায়গায় নিয়ে সমুদ্রে নিক্ষেপ করবে বুঝতেও পারবেন না। পৃথিবী ডক্টর আব্দুল হাকিম মুরাদকে চিনে না, শেখ ডক্টর হামজা ইউসুফকে চিনে না। মুফতি আব্দুল ওয়াদুদ সাহেব হুজুর বলেন বাইল্লা মৌলবী, বাইল্লা মৌলবী বুঝেন আপনারা? ইম্যাচিউর মৌলবী আমাদের কথা বলতেছেন। বাইল্লা মৌলবী নিজে নিজে বলে মুফতি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে 3 জন মুফতি মিলতে কষ্ট হয়ে যাবে, আর এখানে বাজারে বাজারে মুফতি, মাদ্রাসায় পড়ানোর জন্য একজন শিক্ষক খুঁজে পাওয়া যায় না। মুফাসসিরে কোরআন, মুফাসসিরে কোরআন ম্যাক্সিমাম আলিয়া মাদ্রাসার মধ্যে মুফাসসির খুঁজে পাওয়া যায় না। যে জাতির, সেই জাতির ঘরে ঘরে উঠানে উঠানে মুফাসসির, যার যা মন চায় কথা বলে চলে যাচ্ছে। এখন দিক নির্দেশনা কি হবে বেটা? আখেরি স্টেটমেন্ট। তাইলে আপনি যখন অতিমাত্রায় এই কাজগুলা করবেন, আমার নবীর দ্বীনের হুরমত নষ্ট হয়। দ্বীন নিয়ে মানুষ হাসাহাসি করে। মানুষ যখন বলবে না মৌলবীদের কাজ দেখো, মৌলবীদের কাজ দেখো বলতে বিতর্কতভাবে আমার নবীর শরীয়তের প্রতি অ্যাটাক হয়। তরুণ প্রজন্ম দ্বীন থেকে, শরীয়ত থেকে আস্তে আস্তে বিমুখ হয়ে যাচ্ছে, যার কারণে বাংলাদেশে এখন এইটিজমের রেট অনেক উপরে।